নমস্কার, আমি ডক্টর অনির্বাণ চক্রবর্তী। আমি রেণুকা ইনস্টিটিউটে অ্যাজ এ কনসালটেন্ট কাজ করি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ক্যাটরাক্ট বা ছানি, চোখের ছানি। বিষয়টা কি, তার ট্রিটমেন্ট কি, তার কোনো প্রিকশন আছে কিনা, সেইগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। ক্যাটরাক্ট কি? ছানি বেসিক্যালি আমাদের সবারই চোখের মধ্যে একটা লেন্স থাকে, যেমন ক্যামেরার একটা লেন্স থাকে যেটা দিয়ে আমরা ছবি তুলি, সেরকম চোখের মধ্যেও আমাদের দুটো চোখে দুটো লেন্স থাকে, যেটার মধ্যে দিয়ে আমার বাইরের আলোটা চোখের রেটিনাতে গিয়ে পড়ে, যার মাধ্যমে আমরা দেখতে পাই। এইবার লেন্স বেসিক্যালি যেরকম ট্রান্সপারেন্ট হয়, যার মধ্যে আলো থ্রু একদিক দিয়ে অন্যদিকে পরিষ্কার পাস করে যায়, কিন্তু বয়সের সাথে সাথে কি হয়, এই লেন্সটা আস্তে 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 অস্বচ্ছ হয়ে যায়। মানে ঘষা কাঁচ যেরকম হয়, একটা ট্রান্সপারেন্ট কাঁচ যার মধ্যে পুরো আলো পাস করছে, আর একটা ঘষা কাঁচ যেটার মধ্যে দিয়ে আলোটা কিন্তু ঠিকভাবে পাস করতে পারে না, যার জন্য ঘষা কাঁচের মধ্যে দিয়ে আমরা একদিক থেকে অন্যদিকে দেখতে পারি না ভালো করে। তো যখন বয়সের সাথে সাথে এই কাঁচটা ঘষা কাঁচের মতো হয়ে যায় বা হেজি হয়ে যায়, তখন সেই জিনিসটাকে আমরা ছানি বা ক্যাটারাক্ট বলি। ছানির বা ক্যাটারাক্টের মোস্ট কমন কারণ হচ্ছে এজ রিলেটেড বা সেনাইল ক্যাটারাক্ট যেটাকে বলে, বা বয়সজনিত কারণ। সেটা 90% অফ দ্য কেসে বয়সজনিত কারণে সবারই একসময় না একসময় ডেভেলপ করবে, কারো একটু আগে, কারো হয়তো পরে। তবে অ্যাবাভ 60 ইয়ার্স আমাদের সবারই, কারো কিছুদিন আগে, কারো হয়তো 70 বছরের পরে কিন্তু ডেভেলপ করবে। এটা একটা নর্মাল ফেনোমেনা। কিন্তু রেস্ট 10% কেসে কিন্তু কিছু কিছু কারণ থাকে, যেমন কারো কারো কনজেনিটাল ক্যাটারাক্ট হয়, যেটা বাচ্চাদের ক্ষেত্রেও জেনেটিক কারণে হোক বা কিছু কিছু মেটাবলিক ডিসঅর্ডারে ডেভেলপ করে। কারো কারো ক্ষেত্রে অতিরিক্ত স্টেরয়েড ইনটেকের জন্য, যেটা অন্যান্য শরীরের প্রবলেমের জন্য হয়তো তাদেরকে খেতে হয়, সেই স্টেরয়েড খাওয়া বা ইউজ করা থেকে ছানি পড়তে পারে। এবং অন্যান্য আরো কারণ আছে, ডায়াবেটিস যাদের থাকে, ডায়াবেটিসে প্রিম্যাচিওর ক্যাটারাক্ট ডেভেলপ করে। তো এরকম আরো নানান রকম কারণ আছে, যেগুলো রেস্ট 10%-এর মধ্যে পড়ে। এবার দেখুন, যতদিন আমাদের আমরা যেটা বলছি, আলোচনা করছিলাম যে লেন্সটা যতক্ষণ পরিষ্কার বা স্বচ্ছ থাকে, ওর মধ্যে দিয়ে আলোটা পুরোপুরি পাস করে, তো ন্যাচারালি আমরা বাইরের আলোটা পেছনে রেটিনায় চলে যায় এবং রেটিনা থেকে ব্রেনে চলে যায়, যার জন্য কি হয়, আমরা পুরো পরিষ্কার ইমেজটা দেখতে পাচ্ছি। যখন ওই লেন্সটা স্বচ্ছ থেকে অস্বচ্ছ হয়ে যায়, মানে ঘষা কাঁচের মতো হয়ে যায়, তখন ন্যাচারালি কি, ঘষা কাঁচের একদিক থেকে অন্যদিকে যেমন আমরা দেখতে পাই না, এইটারও ঠিক একই, আলোটা যে ওই ঘষা কাঁচের মধ্যে দিয়ে পুরো পাস করতে পারে না, তো ন্যাচারালি আমরা ভেতর থেকে বাইরের দিকে দেখতে পাই না। যার জন্য পেশেন্ট কি হবে, পেশেন্ট দেখবে একটু যেরকম আগে যেমন পরিষ্কার দেখতো, এখন একটু অস্বচ্ছ দেখবে, একটু মনে হবে যেন জিনিসগুলোর ব্রাইটনেস কমে গেছে, দেখতে অপরিষ্কার লাগছে, ঠিক কমফোর্টেবল লাগছে না, বারবার পাওয়ার চেঞ্জ হচ্ছে, 2-3 মাস অন্তর অন্তরই পাওয়ার চেঞ্জ হয়ে যাবে, অনেক অনেক ক্ষেত্রে আবার রামধনুর মতো হ্যালোস দেখতে পায়, সেই জিনিসগুলো হতে পারে। তো এই প্রবলেমগুলো হওয়া শুরু করলে তখন বুঝবেন যে তার কিন্তু ছানি পড়া শুরু করছে। তার ফার্স্ট সিমটম হচ্ছে বারবার ফ্রিকোয়েন্ট পাওয়ার চেঞ্জ হওয়া, স্পেশালি 40 বা 50 বছর পর থেকে পাওয়ার চেঞ্জ হওয়া। এবং 2 নম্বর হচ্ছে ক্যাটারাক্ট মেনলি দূরের ভিশনকে বেশি এফেক্ট করে, মানে দূরের জিনিস, কাছেটা হয়তো উনি তাও ভালো দেখতে পাবেন, কিন্তু দূরেরটা কিন্তু তার দেখতে সমস্যা হতে শুরু করবে। তো আগেকার দিনে যখন মানে চোখের টেকনোলজি অত অ্যাডভান্স ছিল না, তখন আমরা বলতাম যে একদম ছানি একদম যখন পেকে যাচ্ছে বা যখন একদমই দেখতে পাচ্ছেন না, তখন মানুষ ডাক্তারের কাছে যেত এবং সেটার আলটিমেটলি অপারেশন করতে হতো। তার আগে অবধি চশমা দিয়ে চালাতে হতো। এখন যেহেতু টেকনোলজি অনেক অ্যাডভান্সড হয়ে গেছে, এখন মেশিনের মাধ্যমে অপারেশন হয়, তখন আমরা অ্যাডভাইস করি পেশেন্টকে তাড়াতাড়ি আমাদের কাছে আসতে। যখন আপনি বুঝতে পারছেন যে আপনার বারবার 6 মাস অন্তরই পাওয়ার চেঞ্জ হয়ে যাচ্ছে বা অল্প অল্প দেখতে অসুবিধা হচ্ছে, তখনই আসতে আমরা বলি, বা তারাও চলে আসেন। এবং এটা ডিপেন্ড করে পেশেন্টের প্রফেশনের উপরও। মানে ধরুন যে একজন আইটি পার্সন বা একজন প্রফেসর যাদের কাজ করে, তাদের ক্ষেত্রে অল্প ভিশনের প্রবলেম হলে তার একটু আনকমফোর্টেবল ফিল করবেন, তিনি অনেক তাড়াতাড়ি চলে আসবেন। এবং আপনি যদি একটা গ্রামে যান যে চাষবাস করছে, তার ক্ষেত্রে কিন্তু সে অনেক ডিলেড প্রেজেন্টেশন, মানে অনেক দেরিতে প্রেজেন্ট করে, যখন তার ছানি অনেক ম্যাচিউর করে গেছে, কারণ তার অত সূক্ষ্ম কাজের দরকার হয় না, তার মেইনলি কাজটা চাষবাস করা, যেগুলোতে একটু অল্প ভিশন হলেও হয়। তো বিভিন্ন লোক বিভিন্ন সময় প্রেজেন্ট করে। যারা আইটি পার্সোনাল, টিচার, এরা অনেক দেখবেন আগে প্রেজেন্ট করছে এবং অনেক কম ছানিতেই তারা প্রেফার করেন যে আমরা সেটা ট্রিটমেন্ট করি বা অপারেশন করি, হোয়াট এভার। আর যারা একটু গ্রামের দিকে থাকেন, যাদের অত সূক্ষ্ম কাজের দরকার হয় না, তারা জেনারেলি একটু কম, মানে ডিলেড প্রেজেন্টেশন হয় বা একটু দেরির দিকে প্রেজেন্ট করে, কারণ তারা বুঝতেই পারেন না যে আমাদের ছানি পড়ে গেছে। তো এই জিনিসটা হয়। কিন্তু আলটিমেটলি যখন আমরা অ্যাডভাইস করি, যখন আপনি বুঝতে পারছেন যে আপনার দেখতে অসুবিধা হচ্ছে, আপনি অবশ্যই সেটা দেখিয়ে যান। সেটা ছানির জন্য হতে পারে, এবং বয়সের সাথে সাথে ছানি নয়, সেই কম দেখাটা রেটিনার কোনো প্রবলেম হতে পারে, গ্লকোমার থেকে হতে পারে, বিভিন্ন কারণেই হতে পারে। তো আইডিয়ালি 40 বছরের পর থেকে এভরি 6 মাসে এবং 50 বছরের পর থেকে তো অবশ্যই প্রতি 6 মাসে একবার করে চোখের চেক আপটা রুটিনলি করানো উচিত।
দেখুন, এমনি এটা ডায়াগনোসিস করার জন্য আমাদের যে স্লিট ল্যাম্প মেশিন থাকে সেটাতেই যদি দেখা হয় একটা বোঝা যায়, কিন্তু একটা পেশেন্ট যখন হসপিটালে আসে তখন আমরা তাকে প্রথমে স্লিট ল্যাম্পে দেখে নিই, তারপর আবার ড্রপ দিয়ে মনিটা বড় করে, যেটাকে পিউপিল বলে, পিউপিলটাকে ডাইলেট করে আবার দেখি যে ছানিটা কতটা, মানে ছানির গ্রেডেশন করতে হয় আমাদের, যে ইম্যাচিওর ক্যাট্রাক্ট নাকি ম্যাচিওর হয়ে গেছে নাকি হাইপার ম্যাচিওর ক্যাট্রাক্ট নাকি সেটা নিউক্লিয়াস স্ক্লেরোসিস থাকলে সেটার 1 2 3 4 কোন গ্রেডে আছে, সেগুলো আমাদের স্লিট ল্যাম্পে দেখার পর তারপর একটা ডাইলেটিং ড্রপ দিয়ে ডাইলেট করে তারপর আমরা তার ক্যাটারাক্টটা গ্রেডেশন করি, এবং গ্রেডেশন হওয়ার পরে সেটার অনুযায়ী ডিপেন্ড করে যে তাকে চশমা দিতে হবে নাকি তার সার্জারি লাগবে, সার্জারিটা যদি বা লাগে সেটা কি ইমিডিয়েট সার্জারি লাগবে নাকি তার 6 মাস পরে করালে হবে নাকি 1 বছর পরে করালে হবে বা 5 বছর পরে করলেও হবে, সেই জিনিসটা আমরা ওই গ্রেডেশনের উপর ডিপেন্ড করে বলতে পারি যে আপনার এখনই লাগবে আর নাকি আপনার 1 বছর পরে লাগবে। এবার ছানির এখনো অবধি এটা অনেকের মধ্যে একটা ধারণা আছে বা অনেকেই জানতে চান, আমাদের কাছে জিজ্ঞেস করেন যে ছানির কোনো মেডিসিন হয় কি। ছানির এখনো অবধি, যদিও রিসার্চ চলছে, কিন্তু এখনো অবধি কোনো মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট কিন্তু আসেনি। ছানির একটাই ট্রিটমেন্ট, সেটা হচ্ছে ছানি অপারেশন করে নিতে হয়। অপারেশন করে ওই যে লেন্সটা স্বচ্ছ ঘষা কাঁচের মতো হয়ে গেছে সেটাকে রিপ্লেস করে একটা স্বচ্ছ কাঁচ আমরা সেই জায়গায় বসিয়ে দিই, যাতে আপনি আবার পরিষ্কার দেখতে পান। ছানির অপারেশনটা এখন খুব, মানে এটা খুব ছোটো খুব কম ডিউরেশনের অপারেশন, 5 থেকে 10 মিনিট সময় লাগে, করে ওই লেন্সটাকে রিপ্লেস করে একটা নতুন লেন্স বসিয়ে দেওয়া হয়। এবং তাতে এখন আজকালকার দিনে আমরা কোনো ইঞ্জেকশনও দিই না, কোনো অ্যানাস্থেশিয়াও দিই না, শুধু টপিক্যাল ড্রপসের মাধ্যমে ম্যাক্সিমাম সময় একটা লোকাল টপিক্যাল অ্যানাস্থেটিক দিয়ে, মানে যেটাকে বলে ড্রপের মাধ্যমে চোখটাকে অবশ করে 5 থেকে 10 মিনিটের মধ্যে অপারেশনটা হয়ে যায়। তো সেই জন্য খুব একটা প্রবলেমের কোনো ব্যাপার থাকে না। তো আসতে আমরা পেশেন্টকে বলি যে আপনার আসতে হবে, একটা সুগার ইসিজি রিপোর্ট করে আসতে হয়, তারপর ওই একটা টপিক্যাল অ্যানাস্থেটিক এজেন্ট যা হয়, মানে যেটাকে আই ড্রপের মাধ্যমে চোখটাকে অবশ করে দেওয়া হয়, কোনো ইঞ্জেকশন দেওয়ার দরকার পড়ে না। তারপর তার 10 মিনিট সার্জারি লেগে, আর তারপর বড় জোর 5 to 7 days রিকভারি পিরিয়ড, মানে 5 থেকে 7 দিন তাকে একটু সাবধানে থাকতে হয়। তারপর থেকে তিনি তার নর্মাল লাইফস্টাইলে আবার ফিরে যেতে পারবে, কোনো অসুবিধা হয় না। আর সার্জারি আগেই করা হতো, আগেকার দিনে ছিল যেটা স্মল ইনসিশন ক্যাটারাক্ট সার্জারি, ইসিসি, তারপর স্মল ইনসিশন ক্যাটারাক্ট সার্জারি, যেখানে কি হতো হাতে কেটে অপারেশন হতো। এখন তো সেই জিনিসটা অনেকটাই অবসলিট হয়ে গেছে। এখন আমরা ম্যাক্সিমাম সময় ফেকো সার্জারি, ফেমটোসেকেন্ড ফেকো সার্জারি, এরকম বিভিন্ন ধরনের মেশিন মাধ্যমে ছানি অপারেশনের দিকে চলে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে মানে যেটা অপারেশনের যে ফুটোটা করে অপারেশনটা করে সেটা খুব ছোট, তো সেই জন্য রিকভারি পিরিয়ডটা খুব তাড়াতাড়ি হয়। যেটা আগেকার দিনে মানুষের ধারণা ছিল যে ছানি অপারেশনের পরে 1 মাস আমরা চান করতে পারবো না, 1 মাস আমাদের রেস্টে থাকতে হবে, সেই জিনিসগুলো এখন নেই। আমরা পরের দিন থেকে এখন চান করতে বলি, আর রিকভারি পিরিয়ডটা 5 থেকে 7 দিনের মধ্যে একদম নর্মাল হয়ে যায়। তো এখন মানে ছানি অপারেশনকে ভয় পাওয়ার বা এর করার কোনো ব্যাপারই নেই, খালি একটু পোস্ট অপারেটিভে চোখে জলটা যাতে 7 থেকে 10 দিন না লাগে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এই একটা জিনিস কিন্তু ইম্পর্টেন্ট, যে ছানি অপারেশনের পরে আইডিয়ালি 7 থেকে 10 দিন কিন্তু চোখে কোনো জল লাগানো উচিত নয়। জলটা লাগলে সেখান থেকে ইনফেকশন হওয়ার চান্স হতে পারে, বা বাইরে গেলেও একটা আমরা প্রোটেক্টিভ গ্লাস দিয়ে দিই, সেটা পরে যাওয়া উচিত, কোনো ধুলোবালি বা কিছু যাতে না লাগে। কারণ ছানির একটা খুব রেয়ার হলেও একটা কমপ্লিকেশন হতে পারে, ইনফেকশন হয়ে যাওয়া, সেইটা যাতে না হয়। সেইটা না হওয়ার জন্য যদি আমরা এই প্রিকশনগুলো নিই, সেটা জেনারেলি এখনকার দিনে যা ক্যাটারাক্ট সার্জারি খুব 0.02% বা 0.025% মতো, মানে যেটা খুবই কম ইনফেকশন রেট থাকে, এই প্রিকশনগুলো নিলে জেনারেলি এখন আর হয় না। তো এই চোখে জল না লাগানো, ধুলোবালি না লাগানো, আর আরেকটা খুব কমন ভুল যেটা অনেক সময় আমরা করে থাকি, যে চোখের ড্রপগুলো দেওয়া হয় সেগুলো ওপেন করার জন্য ওর মধ্যেই একটা করে ইয়ে মতো দেওয়া থাকে, নবটাকে ঘুরিয়ে ড্রপটাকে ফুটো করা যায়। আমরা খুব কমন মিস্টেক যেটা বাড়ি থেকে করে থাকি, তো বাইরের একটা পিন দিয়ে ফুটো করি বা বাইরের কোনো একটা সেফটি পিন দিয়ে ফুটো করি, সেইটা যেন একদম না করা, কারণ ওইটার মধ্যে কিন্তু ইনফেকশন থাকে, সেটা দিয়ে যদি ফুটো করা হয় সেই ইনফেকশনটা কিন্তু ড্রপের মধ্যে চলে যেতে পারে, এবং সেটা কিন্তু একটা সোর্স অফ ইনফেকশন হতে পারে। এবং এটা এখনো আজকালকার দিনে আমরা এরকম অনেক পেশেন্ট পাই যারা ওই পিন দিয়ে ফুটো করে, এটা কিন্তু খুব কমন মিস্টেক, যেটা আমাদের একদমই অ্যাভয়েড করা উচিত। ড্রপটা যেন সবসময় ওর নবের যে মধ্যে একটা পিন মতো থাকে, ওইটা দিয়ে নবটাকে ঘোরালেই আই ড্রপগুলো ফুটো করে। এই প্রিকশনগুলো নিলে ছানি সার্জারি ক্যাটারাক্ট সার্জারি ইজ আ ভেরি সেফ, মানে খুব সেফ প্রসিডিউর। আপনি যে কোনো সময় ওটাকে 7 দিন আপনার হাতে গ্যাপ নিয়ে আপনি করে নিতে পারেন। এবং ক্যাটারাক্ট সার্জারি এমনই একটা প্রসিডিওর যেটা অনেকেই ভয় পান, হয়তো কারো হার্টের প্রবলেম আছে, কারো স্টেন্ট বসেছে, কারো লিভারের প্রবলেম আছে বা কিডনি প্রবলেম আছে। এটা এমন একটা প্রবলেম যেটা
বডির অন্যান্য জায়গায় অনেক রকম কোমরবিডিটিস থাকলেও উইদাউট এনি প্রবলেম করে দেওয়া যায়, যেটা অন্য কোনো সার্জারি করা যায় না। কার্ডিওলজিস্ট ফিটনেস লাগে, নেফ্রোলজিস্ট ফিটনেস লাগে, ইসিজির প্রবলেম থাকলে করা যায় না। কিন্তু যেহেতু এটা আজকাল টপিক্যাল, মানে একদম শুধু ড্রপের মাধ্যমে অপারেশন করা হয়, তো অন্যান্য নানা রকম কোমরবিডিটিস থাকলেও মোস্ট অফ দ্য টাইম ক্যাটারাক্ট সার্জারি খুব সেফলি করা যায় এবং সেটা নিয়ে কোনো ভয় পাওয়ার দরকার পড়ে না, যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে অন্য কোনো সার্জারির ক্ষেত্রে আমাদের 10 বার ভাবতে হয়। এটা একটা খুব বড় ব্যাপার আমাদের ছানি অপারেশনের ক্ষেত্রে। ভিউয়ার্সদের জন্য মেসেজ এটাই থাকবে যে ছানি তো আমার মনে হয় সবার মধ্যে এখন একটা ধারণা চলে এসছে, কিন্তু আমি এটাই বলতে চাইবো যে আজকাল ছানি অপারেশন খুব সেফ হয়ে গেছে, যেটা আমরা এতক্ষণ আলোচনা করছিলাম। রিকভারি পিরিয়ড খুব শর্ট হয়ে গেছে, চান পরের দিন থেকেই করা যায়, 5 থেকে 7 দিন আপনাকে রেস্টে থাকতে হয়। খালি একটা জিনিসই খেয়াল রাখবেন, 50 বছর ক্রস করে গেলে 6 মাস অন্তর অন্তর চোখটা চেক আপ করাবেন। শুধু ছানি নয়, ছানি ছাড়াও গ্লকোমা, রেটিনা, এরকম নানান রকম প্রবলেম কিন্তু আমাদের চোখে 40 to 50 ইয়ার্সের পর থেকে আসতে শুরু করে, যেটা আমরা আগে বুঝতে পারি না। এবং যে কোনো এই ছানি থেকে শুরু করে যে কোনো জিনিসই যত আর্লি ট্রিট করবেন সেটা তত ভালো রেজাল্ট দেয়। একটা ছানিকে যত আপনি তাড়াতাড়ি অপারেশন করবেন, সেটা রিকভারি পিরিয়ড থেকে শুরু করে রেজাল্ট তত ভালো। সেরকম গ্লকোমা হোক, রেটিনা হোক, সব জিনিসগুলোই আপনি যত তাড়াতাড়ি ট্রিট করতে পারবেন চোখের ক্ষেত্রে, তত ভালো আউটকাম দেওয়া যায়। সেই জন্য রুটিন একটা এভরি 6 মান্থস চেক আপ করিয়ে নেবেন আপনার যে লোকাল অপথ্যালমোলজিস্ট বা যাকে দেখান তাকে দিয়ে, যাতে এই কোনো রকম প্রবলেম ডেভেলপ করলে সেটাকে তাড়াতাড়ি ধরা যায় এবং ছানি যদি পড়া যায় সেটাকে তাড়াতাড়ি অপারেশন করে দিলে সেটা খুব ভালো, খুবই ভালো আউটকামস আমাদের প্রোভাইড করে। তো এইটুকু জানলেই হবে। আমার মনে হয় ছানি নিয়ে খুব একটা ভয় পাওয়ার দরকার নেই, খালি এই রুটিন চেক আপ, অ্যাওয়ারনেস এবং 6 মাসে যদি ডাক্তারবাবুদের সঙ্গে একবার কনসাল্ট করে নেন, তারাই আপনাকে অ্যাডভাইস করে দেবেন যে কতদিন পর পর আপনার আদৌ ছানি অপারেশন দরকার আছে নাকি সেটা 5 বছর পরে করলেও হবে। তো এটা হলেই যথেষ্ট আমার মনে হয়।